এতদিন পরে এসেছিস, আমার জন্য কিছু আনিস? থাকবি কি রে? এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এলি, আমার জন্য কিছু আনবি না? আর সবার ভুল হতে পারে, তোর তো ভুল হওয়ার কথা না। পণ্ডিত মানুষ, দিন না কি এনেছিস? সুদামা বলছে, কানাই কেন দুঃখ দিচ্ছিস? ছাড় না। আসলে সুদামা বড় সংকোচ বোধ করছে যে কৃষ্ণ রাজা, আমি কোথায় পথের ভিখারি। যে কৃষ্ণ কত ভালো ভালো দ্রব্য সেবা পায়, তার মুখে চিড়ে আমি কেমন করে তুলে দেব? চাই চিড়ের পুটলিটা বার করতে ইতস্তত বোধ করছে, পারছে না বার করতে। বগল দাবা করে লুকিয়ে রেখে দিয়েছে। ভগবান তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে না, এইভাবে হবে না, ওর কাছ থেকে চিড়ের পুটলি বার করা যাবে না, ওকে একটু অন্যভাবে বার করতে হবে। যখন সুদামা বলছে যে সব বাদ দে, ভগবান বললেন, আচ্ছা বেশ, ছাড়, সব বাদ দে, তুই এসেছিস এটাই আমার কাছে, মানে কি আনলি না আনলি তাতে কি যায় আসে বল? কিন্তু এতদিন পরে এলি, ভালো করে একটু আলিঙ্গনই দেওয়া হলো না? আর একটু আলিঙ্গন দি। এই বলে কৃষ্ণ যে দুটি হাত বাড়িয়ে দিয়েছে, সুদামার তো সাদা মানে কাঁদা নেই, সে ভুলেই গেছে তার বগলের তলায় চিড়ের পুটলি লুকোনো আছে। কৃষ্ণকে আলিঙ্গন দেবে বলে যেই হাত দুটো বাড়িয়ে দিয়েছে, অমনি চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। কৃষ্ণ বলছে, দেখি 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 কি আছে এই পুটলিতে। এই বলে পুটলিটা খুলে দেখছে, তার মধ্যে চিড়ে রয়েছে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? আজ আমি বুঝেছি তুই আমার কত ভালো বন্ধু। যেদিন থেকে আমি রাজা হয়েছি, সেদিন থেকে বড় বড় লোকের বাড়িতে আমার নেমন্তন্ন হয়। সব সময় শুধু আমাকে ভালো ভালো দ্রব্য খেতে হয়, আর ওসব খেতে 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 আমার মুখটা নষ্ট হয়ে গেছে, মুখের স্বাদ। আর সেই মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। আজ আমি বুঝেছি তুই আমার কত ভালো বন্ধু।